আজকে চলে এসেছি কলকাতার জীবন্ত কালী অর্থাৎ মা শ্যামসুন্দরীর কাছে। এই মন্দিরটি কোথায়, এখানে তোমরা কিভাবে আসবে, কটার সময় মন্দির খোলে, কটার সময় বন্ধ হয়, মায়ের আরতি কখন হয়, এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় কিনা, তার সবটাই আজ বলবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো ভিডিওটাকেও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। গতকাল আমরা চলে গেছিলাম মা শ্যামসুন্দরীর কাছে। বিগত প্রায় কয়েক মাস ধরেই আমরা মা শ্যামসুন্দরীর কাছে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। ওই যে মানা চাইলে তো কোথাও যাওয়া সম্ভব নয়, তো তাই জন্য কোনো না কিছু ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কোনো কিছুর প্ল্যান ছাড়াই হঠাৎ করে গতকাল আমরা সবাই মিলে চলে গেলাম মা শ্যামসুন্দরীর কাছে। কাল ছিল আমাবস্যা, তার সাথে সারাদিন ধরে হচ্ছে বৃষ্টি মাথায় বিকেল 5টার সময় বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। মা চাইলে কিন্তু সবকিছুই সম্ভব, কোনো ঝড় তুফান আটকাতে পারে না। চলো এবার তোমাদের বলি তোমরা এই মা শ্যামসুন্দরীর কাছে কিভাবে আসবে। প্রথমত যে যেখান থেকে আসবে তাকে শিয়ালদা স্টেশনে নামতে হবে। শিয়ালদা স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা ডান দিকের ব্রিজ ধরে হাঁটতে হবে। যে শেষে রাস্তা পার হয়ে ডান দিকের ফুটপাথ ধরে হাঁটতে হবে। অনেকগুলো গলি পড়বে, সবগুলো প্রায় একই রকম দেখতে। রাস্তার লোকাল লোকেদের কাছে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, আমিও কিন্তু প্রথমবার গেছি, তো আমিও জিজ্ঞাসা করেই গেছি। 10 থেকে 15 মিনিট হাঁটার পর দেখতে পাবে একে পয়েন্ট লেখা একটা বড় ব্যানার লাগানো রয়েছে। সেই গলিটা দিয়েই সোজা হেঁটে গেলেই দেখতে পাবে শ্যামসুন্দরীর মন্দির। আমরা যেহেতু মায়ের কাছে আজ প্রথমবার যাচ্ছি আর দিনটা যেহেতু খুবই ভালো, সেই কারণে কিন্তু আজ আমরা নিরামিষ খাওয়া দাওয়াই করেছি। আর আমার বোন তো পুরো নির্জলে উপোস ছিল, ও উপোস থেকে মায়ের কাছে পুজো দিয়েছে। আমরা যেহেতু বাড়ির থেকে বিকেল বেরিয়েছিলাম, সেই কারণে আমাদের ওখানে পৌঁছাতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। প্রথমবার যেহেতু মায়ের দর্শনে যাচ্ছি, তাই মন চাইলো মাকে কিছু দেওয়ার জন্য। মন চেয়েছে আর মাকে কিছু দেবো না, এটা তো হতেই পারে না বলো। সেই কারণে মিষ্টির দোকান থেকে গোলাপ জামুন কিনে নিলাম মাকে দেবো বলে। আমারও যদি মন চায় যে তুমি মাকে কিছু দেবে, তাহলে তুমি তোমার সাধ্য মতন তা নিয়ে যেতে পারো। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম, আর এই হলো মা শ্যামসুন্দরীর মন্দির। ঢুকতেই প্রথমে রয়েছে একটা বড় রাধা কৃষ্ণের মূর্তি, আর এখানে দেখো অনেকগুলো কিন্তু ডালার দোকান আছে পরপর। তোমরা কিন্তু এখান থেকে ডালা কিনে নিতে পারো। এখানে ডালা শুরু হচ্ছে 50 টাকা থেকে, তারপর তোমরা যেরকম যত দামের ডালা নেবে সব কিন্তু পেয়ে যাবে। 50 টাকার ডালাও পাওয়া যায়, 100 টাকারও ডালা পাওয়া যায়, 200 টাকারও ডালা পাওয়া যায়। প্লাস তোমরা যদি কেউ চাও মাকে শাড়ি দেবে বা সুন্দর করে ডালাটা সাজাবে, তাহলে কিন্তু এখানে তার সব ব্যবস্থা করা আছে। ডালাতে রয়েছে আতপ চাল, কাঁঠালি কলা, ধূপকাঠি, মোমবাতি, ফুল, তার সাথে রয়েছে ক্যাডবেরি, ফুটি। আর এখানে দেখো মায়ের কিন্তু অনেক রকমের ছবি রয়েছে, তোমরা চাইলে তা নিতে পারো। আর আমরা এখানে 101 টাকার ডালা নিয়েছি। 101 টাকার ডালার মধ্যে ছিল 108টা জবা ফুলের মালা, তার সাথে ছিল কিন্তু পদ্ম ফুল। আর সুন্দর করে দেখো মালাটা সাজিয়ে দিয়ে। আর একটা কথা তোমাদের বলে রাখি, মায়ের মন্দির কখন কখন খোলা থাকে। সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। মা এখানে 5 বছরের ছোট বালিকা রূপে পূজিত হন। এক মুঠো আতপ চাল আর 2টো কাঁঠালি কলাতেই মা সন্তুষ্ট। যেহেতু মা এখানে ছোট বালিকা রূপে পূজিত হন, সেই জন্য ভক্তরা কেক, চকলেট, বিস্কুট নিয়ে যান। আমাবস্যা তিথিতে মায়ের অন্ধকারে পুজো হন। এই সময় যত ভক্তরা থাকে তারা সবাই ফোনে ভিডিও করতে পারে, কিন্তু কোনো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালে হবে না। অন্ধকারেই মায়ের পুজোটা হন। ঠিক এই সময় অনেক ভক্তরা মায়ের চোখের পলক পড়া টের পেয়েছে। মন থেকে ডাকলে ভক্তের ডাকে সাড়া না দিয়ে মা থাকতেই পারে না। এখন দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরের দেওয়ালে মায়ের একটা বড় ছবি টাঙানো রয়েছে। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে গাটা কেমন যেন ভার হয়ে গেল, না চাইতেও তোমার চোখের দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে। এই অনুভূতি মন্দিরের পাশেই রয়েছে বড় একটা শিবলিঙ্গ, সেখানে কিন্তু সবাই ফুল, জল, মালা সবকিছুই দিয়েছে। এরপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। মায়ের মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কপালে দিয়ে দিল একটা ছোট্ট সিঁদুরের ফোঁটা, আর এরপর মায়ের মুখটা দর্শন করলাম। ঠাকুর মশাইয়ের হাতে ডালাটা দিয়ে দিলাম, আর দেখো মায়ের চরণে জবার মালাটা ছুড়ে দিল। উফ, সে যে মায়ের মুখটা দেখে কি শান্তি। যারা মায়ের মুখটা এত কাছ থেকে দেখেছে তারাই জানে কতটা শান্তি। মায়ের কাছে যে যা চায় তাই মা পূরণ করে, কখনো কাউকে মা খালি হাতে ফেরান না। দুবেলায় মায়ের মন্দিরে আরতি হন। কথিত আছে মাকে 28টি শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। আবার মাকে একবার দর্শন করলে 51টি সতীপীঠের ফল প্রাপ্তি হয়। তিনি হলেন মা শ্যামসুন্দরী। পুজোর শেষে মায়ের মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। আজকে যেহেতু আমাবস্যা ছিল, তাই জন্য আমরা মায়ের এই অন্ধকারের আরতিটা দেখতে পেয়েছি। সত্যি এই সময় মায়ের চোখ দুটো না একদম জলজল করে। মন থেকে ডাকলে মার দেখা তুমি পাবেই। আগামী 12ই আগস্ট সন্ধ্যে 7:30টায়
হবে মায়ের মহা আরতি। ওই দিন পারলে সবাই ঘুরে এসো আর সবাই মিলে একবার বলো জয় মা শ্যামসুন্দরী, মা সবার মঙ্গল করো।